আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মুসলিমের সময়ের প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আমি মোহাম্মদুল্লাহ সাগর। আজ আপনাদের কাছে উপস্থাপন করব হাদিসের গল্প ও শিক্ষা বিশেষ পাঠ পর্ব 19। আজকের আলোচ্য গল্প সহিহ বুখারীর 4102 নম্বর হাদিস, খন্দকের যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন পরীক্ষা খনন করা হচ্ছিল তখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভীষণ ক্ষুধার্ত অবস্থায় দেখতে পেলাম। তখন আমি আমার স্ত্রীর কাছে ফিরে গিয়ে জিজ্ঞেস করলাম, তোমার কাছে কোনো কিছু আছে কি? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দারুণ ক্ষুধার্ত দেখেছি। তিনি একটি চামড়ার পাত্র এনে তা থেকে এক সা পরিমাণ যব বের করে দিলেন। আমার বাড়িতে একটা বকরির বাচ্চা ছিল, আমি সেটি জবাই করলাম, আর সে আমার স্ত্রী যব পিষে দিল। আমি আমার কাজ শেষ করার সঙ্গে সঙ্গে সেও তার কাজ শেষ করলো এবং গোশত কেটে কেটে ডেকচিতে ভরলাম। এরপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে চললাম। তখন সে, আমার স্ত্রী, বলল, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীদের নিকট লজ্জিত করবেন না। এরপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়ে চুপে চুপে বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আমাদের একটি বকরির বাচ্চা জবাই করেছি এবং আমাদের ঘরে একসা জব ছিল, তা আমার স্ত্রী পিষে দিয়েছে। আপনি আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে আসুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চস্বরে সবাইকে বললেন, হে পরীক্ষা খননকারীরা, জাবির খানার ব্যবস্থা করেছে, এসো তোমরা সকলেই চলো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার আসার পূর্বে তোমাদের ডেকচি নামাবে না এবং খামির থেকে রুটিও তৈরি করবে না। আমি বাড়িতে আসলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কিরাম সহ আসলেন। এরপর আমি আমার স্ত্রীর নিকট আসলে সে বলল, আল্লাহ তোমার মঙ্গল করুন। আমি বললাম, তুমি যা বলেছ আমি তাই করেছি। এরপর সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আটার খামির বের করে দিলে তিনি তাতে মুখে লালা মিশিয়ে দিলেন এবং বারাকাতের জন্য দোয়া করলেন। এরপর তিনি ডেকচির কাছে এগিয়ে গেলেন এবং তাতে মুখে লালা মিশিয়ে এর জন্য বারাকাতের দোয়া করলেন। তারপর বললেন, রুটি প্রস্তুতকারিণীকে ডাকো, সে আমার কাছে বসে রুটি প্রস্তুত করুক এবং ডেকচি থেকে পেয়ালা ভরে গোশত বেড়ে দিক। তবে উনুন হতে ডেকচি নামাবে না। তারা ছিলেন সংখ্যায় 1000। আমি আল্লাহর কসম করে বলছি, তারা সকলেই তৃপ্তি সহকারে খেয়ে বাকি খাদ্য রেখে চলে গেলেন, অথচ আমাদের ডেকচি আগের মতোই টকবক করছিল আর আমাদের আটার খামির থেকেও আগের মতোই রুটি তৈরি হচ্ছিল। সুবহানাল্লাহ। হাদিসটি সহিহ বুখারীর 4102 নম্বর হাদিস। আজকের এই হাদিসের গল্প থেকে আমরা যে প্রধান শিক্ষাগুলো পেয়েছি তা হলো, 1. নেতৃত্বের আদর্শ ও জনগণের প্রতি মমতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধার্ত থাকা সত্ত্বেও জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোপন আমন্ত্রণ একা গ্রহণ না করে সমস্ত পরীক্ষা খননকারী সাহাবীদের সাথে নিয়ে এসেছিলেন। একজন নেতার আদর্শ হওয়া উচিত তার অনুসারীদের কষ্ট আগে বোঝা এবং নিজে খাওয়ার আগে তাদের খাবারের কথা চিন্তা করা। 2. অল্পে সন্তুষ্টি ও বরকতের বিশ্বাস। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে মাত্র এক সা পরিমাণ জব এবং একটি ছোট ছাগল ছিল, যা বড়জোর কয়েকজনের জন্য যথেষ্ট, কিন্তু আল্লাহর উপর বিশ্বাস এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে সেই সামান্য খাবারই 1000 লোকের জন্য যথেষ্ট হয়ে গিয়েছিল। এটি শিক্ষা দেয় যে হালাল উপায়ে অর্জিত সামান্য খাবারেও আল্লাহ অসীম বরকত দিতে পারেন। 3. ধৈর্য ও পরীক্ষার মধ্য দিয়ে বিজয়। খন্দকের যুদ্ধের সময় সাহাবীরা চরম ক্ষুধা ও তীব্র শীতের মধ্যে পরীক্ষা খনন করছিলেন, এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটে পাথর বেঁধেছিলেন। এই কঠিন সময়ের পরই আল্লাহ তার মুজিজা বা অলৌকিক সাহায্য পাঠান। জীবন ও যুদ্ধের কঠিন মুহূর্তে ধৈর্য ধরলে আল্লাহর সাহায্য অবশ্যই আসে। 4. মেহমানদারি ও দানশীলতা।
জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের অভাব সত্ত্বেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট দেখে তাকে আপ্যায়ন করার সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। সামর্থ্য অনুযায়ী মেহমানকে সম্মান করা এবং সাধ্যমতো দান করার গুরুত্ব এখানে ফুটে উঠেছে। 5. আস্থার প্রতিফলন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী যখন দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে নিয়ে আসছেন, তিনি ঘাবড়ে না গিয়ে বলেছিলেন, যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকেছেন, তিনি নিজেই ব্যবস্থা করবেন। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর ফয়সালার উপর অগাধ বিশ্বাসের এক অনন্য উদাহরণ। আলহামদুলিল্লাহ, আজ আমরা হাদিসের গল্প ও শিক্ষা বিশেষ পাঠ পর্ব 19, যার আলোচ্য গল্প খন্দকের যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। রেফারেন্স সহিহ বুখারী 4102। আলোচনা করলাম, ব্যাখ্যা ও শিক্ষা জানতে পারলাম। এর থেকে যে শিক্ষা আমরা অর্জন করলাম, আল্লাহ তাআলা আমাদের জীবনে সেই শিক্ষা আমল করে দ্বীনের পথে চলার তৌফিক দান করুক, আমিন। জাযাকাল্লাহু খাইরান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুসলিমের সময় চ্যানেলটিকে লাইকস, কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রাইব করে দ্বীনী কাজে উৎসাহ প্রদান করবেন ইনশাআল্লাহ। পূর্ববর্তী ভিডিও দেখতে ভিজিট করুন মুসলিমের সময় ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। ফলো করুন আমাদের ফেসবুক পেজ মুসলিমের সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।